নমস্কার বন্ধুরা, আজ করছি কষা মাংস চিকেনের। প্রথমেই আলু গোল করে কেটে ভেজে নিলাম। তারপরে তেজপাতা ফোড়ন দেব, গোটা গরম মশলা। আলুটা লাল করে ভাজছি, আপনারা দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এটা সর্ষের তেল দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে কড়াইয়ের মধ্যে চিনি প্রথমে দিয়েছি কালারের জন্য। চিনিটা দেখতেই পাচ্ছেন পুরো গলে গিয়েছে। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে কালারটাও আর টেস্টটাও দারুণ আসবে। দেখুন এখানে আমি পেঁয়াজটা ধীরে ধীরে ভাজবো, খুব তাড়াতাড়ি ভাজবো না, ধিমি আঁচে ভাজলে পেঁয়াজের কালারটাও দারুণ আসবে, গলেও যাবে। এখানে দেখুন পেঁয়াজের কালারটা আমার একদম পুরো লাল হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা কাঁচা গন্ধ ছাড়া অবধি আমি এখানে ভাজতে থাকবো, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে সমস্ত মশলা আদা, লঙ্কা, হলুদ, এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না। এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, একসাথে সমস্ত মশলা পেস্ট করে রেডি করেছি। জিরে ধনে আছে। এটা দেখুন কালারটা কত সুন্দর এসছে, লাল লাল। কষা যত মাংস লাল হবে ততই টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি দই দিয়ে দিলাম 2 চামচের মতন, আগে থেকে ফেটে রেখেছিলাম। দইটা যখন দেবেন একটু গ্যাসটাকে লো করে দেবেন, সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবেন, না হলে দইটা কেটে যাবে। দেখুন এখানে আমার দইটা পুরো মিক্সড হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। আর আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা সেইভাবেই বানাবেন। এখানে আমি লোহার কড়াইয়ের মধ্যে বানাচ্ছি, বুঝতেই পারছেন কড়াইটা পুরো কালো। দেখুন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে থেকেই আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম। চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখানে 1 কেজির মতন চিকেন আছে। আমি এটাই পুরোটাই কষা করব। আমি যে পদ্ধতিতে করছি আপনারা অবশ্যই সেই পদ্ধতিতে একবার করে দেখবেন। এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, যে যেরকম নুন খাবেন সেই অনুযায়ী নুন দেবেন। এখানে আরও সুন্দর করে কষিয়ে নেব। এটা একটু ধিমি আঁচে আর চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। যত ধিমি আঁচে চাপা দিয়ে কষানো হবে তত ভালো টেস্ট হবে। এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে দেখুন চাপা দিয়ে দিয়েছিলাম, জলটা ছেড়েছে। এবারে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে আমি চাপা দিয়ে বানাতে থাকবো। এইভাবে আমি বানাচ্ছি। আবার এই দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালার আসছে। এখানে কষানো অনেকটাই রেডি হয়ে এসছে। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, সম্পূর্ণ আমি এইভাবে নেড়ে নেড়ে কষাবো। রুটি, ভাত, পরোটা সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর অনেক দিন পরে বন্ধুদের সাথে শেয়ার করছি রান্না। এই দেখুন তেল আমার ছেড়ে দিতে শুরু হয়েছে। গরম গরম ভাতও রেডি।